বাংলাদেশের 6,38,236 জন শিশু যেখানে রোজগার করে খেতে হয়, সেখানে তাদের সমাজের বাণী, তাদের সামাজিক সচেতনতা তাদের কাছে ঝলসানো রুটি মনে হয়। ঢাকার 36,000 শিশু যেখানে স্কুলে যায় না, মাননীয় স্পিকার, সকালে ঘুম থেকে উঠে তারা স্কুলে যায় না, তারা যায় ময়লার ভাগারে, তারা যায় মাননীয় স্পিকার কারখানায়। কারণ মাননীয় স্পিকার, পেটের দায় আছে। মাননীয় স্পিকার, রাষ্ট্র যেখানে আজকে তাদের পুনর্বাসন করতে পারছে না, রাষ্ট্র যেখানে আজকে তাদের খাদ্য সহ মৌলিক অধিকার সবগুলো নিশ্চিত করতে পারছে না, ঠিক সেইখানে দায়টা রাষ্ট্রের। এই যে শিশুরা পেটের দায়ে কাজ করতে এসেছে, তাদের যদি আমরা এই অল্প মজুরি দেই, তাদের দিয়ে গাধার খাটুনি খাটানো যাবে। আইএলও বলছে মাননীয় স্পিকার, বাংলাদেশের শিশুরা সপ্তাহে 42 ঘন্টার বেশি কাজ করে। মাননীয় স্পিকার, এটিও তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার 57% কোনো মজুরি পায় না। সরকারি দল, কোন সমাজ দিয়ে আপনি তাদের পেট চালাবেন? কোন সমাজ দিয়ে আপনি তাদের পেটের ক্ষুধা মিটাবেন? কোন সমাজে তাদের মজুরি নিশ্চিত করবেন? শারমিন এস মুর্শিদ ম্যাম বলেন, গৃহকর্মীদের প্রকৃত সংখ্যা 25 লাখের মতো, যার অধিকাংশই অল্প বয়স্ক মেয়ে শিশু, যাদের স্কুলে যাবার কথা জীবন বাঁচানোর তাগিদে, তারা শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে মাননীয় স্পিকার অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে। মাননীয় স্পিকার, ঢাকার কামরাঙ্গীরচরে 10টি বেলুন কারখানায় সিংহভাগ শ্রমিক শিশু। লেগুনার হেল্পার, হোটেল বয়, গ্যারেজ, ওয়েল্ডিং কারখানা সহ 347 ধরনের কাজে তারা জড়িত, যার 47টি ঝুঁকিপূর্ণ, 13টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওস্তাদ বাই প্লাস্টিক, মামা 6 নাম্বার টেবিলে 2টা মুরগি। মাননীয় স্পিকার, এই ঘটনাগুলো, এই শব্দগুলো যখন আমাদের সাথে অত্যন্ত পরিচিত, আপনার সমাজ তাদের জন্য এগিয়ে আসে না। মাননীয় স্পিকার, এই দায় রাষ্ট্রের, এই দায় রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্র যদি আজকে তাদের নজরদারি করে, রাষ্ট্র যদি আজকে তাদের আইন প্রয়োগ করে, পুনর্বাসন নিশ্চিত করতে পারে, তবেই ওই 35 লাখ শিশু হবে আমার সোনার শিশু, আমার দেশের ভবিষ্যৎ।